বাঁকুড়ায় তৃণমূলের অন্দরে কোন্দল, চায়ের দোকানের রাজনীতিতে কড়া বার্তা ব্লক সভাপতির। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে বাঁকুড়া জেলার জয়পুরে তৃণমূল কংগ্রেসের অন্দরে স্পষ্ট গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো। সম্প্রতি একটি কর্মী সম্মেলনে ব্লক সভাপতি কৌশিক বটব্যাল দলের একাংশের চায়ের দোকানের রাজনীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে কড়া হুঁশিয়ারি দেন। তিনি বলেন, চায়ের দোকানে বসে দলবিরোধী আলোচনা বন্ধ করতে হবে, দল থেকেই কেউ বিরোধিতা করলে ব্যবস্থা নেওয়া হবে। 2021 সালের বিধানসভা ও 2024 সালের লোকসভা নির্বাচনে জয়পুরে পরপর হার তৃণমূলের। নেতৃত্বকে চাপের মুখে ফেলে দিয়েছে। বিজেপি থেকে আসা বর্তমান বিধায়ক হরকালী প্রতিহারকে ঘিরে তৃণমূলের অন্দরে অসন্তোষ তৈরি হয়েছে বলে সূত্রের খবর। বিজেপি নেতা নবকুমার চক্রবর্তী বলেন, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নতুন কিছু নয়, তৃণমূল বুঝে গিয়েছে কেউ তাদের পাশে নেই। কর্মী সভায় ব্লক নেতৃত্ব কার্যত স্বীকার করে নিয়েছেন দলের একাংশ দলে থেকেই বিরোধিতায় লিপ্ত। সব মিলিয়ে জয়পুর ব্লকে তৃণমূলের ভিড় নড়বড়ে, জানিয়ে দুশ্চিন্তায় নেতৃত্ব। উপস্থিত আছেন আমাদের জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি সম্মানীয় জাকির খান মহাশয় উপস্থিত আছেন। দল তার পাশে থাকবে, যে আসুক, যে নেতা হবে তাকে মান্যতা দিয়ে সম্মান দিয়ে দল করতে হবে, সেই শিক্ষাটাই তৃণমূল কংগ্রেসের। আমি বক্তব্য দিতে হিন্দু মুসলমান করছে, তাকে বুকে রক্ত দিয়ে আপনার বুকে জিতাতে হবে, এই শপথটা আপনাকে নিতে হবে। আর যারা পঞ্চায়েতের মেম্বার আছেন, পঞ্চায়েত সমিতির মেম্বার আছেন, মনে রাখবেন, দল কিছু হোক না হোক আপনাকে একটা সামাজিক ভাতা দেয়। যে ভাতাটা সিপিএম আমলে 500 টাকা পেতেন, আজকে 5000, কেউ 3500, কেউ 6000 টাকা পান। মনে রাখবেন, এই সম্মানটা আপনি আজকে পঞ্চায়েত মেম্বার আছেন বলে আপনাকে আজকে বিভিন্ন পদাধিকারী ব্যক্তিরা, সরকারি আধিকারিকরা আপনাকে ডেকে মিটিং করে, আপনাকে এসে একটা চা বিস্কুট খায়, যেদিন থাকবেন না কেউ ডাকবেন না। অতএব দলটাকে রক্ষা করুন, দলটাকে বাঁচান, আপনার পরিবারকে যেমন আপনি রক্ষা করেন ঘরের গার্জেন হিসাবে, সেইভাবে এই দলটাকে রক্ষা করুন। এটাও আপনার একটা নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। এই দায়িত্ব যে মেম্বার নেবেন, যে পঞ্চায়েত সমিতি সভাপতি নেবেন, যে ব্লক প্রেসিডেন্ট নেবেন, যে অঞ্চল প্রেসিডেন্ট নেবেন, সেই দিনে দেখবেন এই তৃণমূল কংগ্রেসকে হারাবার মতো কোনো শক্তি নেই। বিজেপি ছাড়ুন, সিপিএম ছাড়ুন, তৃণমূলে যদি নিজেরা ঐক্যবদ্ধ হন, পৃথিবীর কোনো শক্তি নেই তৃণমূলকে হারাতে পারে। আর এইটা যাতে তৃণমূল শক্তিশালী হয়, এক থাকে কিছু অসাধু, কিছু দালাল, তারা বিভিন্ন জায়গায় দালালি করে। কি করতে যাচ্ছি, কি করতে যাবি, কালকে বাদ, পরশু বাদ দেবে মমতা বন্দ্যোপাধ্যায়। চায়ের দোকান থেকে বাদ হবে না, দলটাকে বাদ দেবে। সে নিশ্চয়ই, সে যখন যার হবে সে সেই মতো কাজ করবে। মনে রাখবেন, আমরা অনেক চেষ্টা করেছি, আপনাদেরকে সম্মান করেছি, কিন্তু কিছু কিছু লোক আছে তারা দলটা করতে চায় না। দলটাকে কি করে ছোট বলবো? আর চায়ের দোকানে পার্টি করে, এই চায়ের দোকানের পার্টি আর মনের মাথায় পার্টি, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি বন্ধ করবো। দল করতে গেলে পার্টি অফিসে যান, পার্টি অফিসের যদি কেউ মাথা দেয় বলুন, আমি দায়িত্ব করে আপনাকে সসম্মানে পার্টি অফিসে নিয়ে যাব, এবং সেখানে আপনি মুখ খুলিয়ে সসম্মানে রাজনীতিটা করতে পারবেন। সুযোগ তো দিতে হবে একবার। চায়ের দোকানে রাজনীতি শেষ। চায়ের দোকান থেকে তো কোনো রাজনীতি হয় না, রাজনীতি হয় পার্টি অফিস থেকে। যারা দলের কর্মী, যারা দলের নেতা, বিজেপি চায়ের দোকানে রাজনীতি করে, দিয়ে মানুষের কোনো উন্নয়ন করে না। আমি সেই কথাই বলতে চেয়েছি, চায়ের দোকানে রাজনীতি করে মানুষকে আর ভুল বোঝানো যাবে না। তৃণমূল মানেই গোষ্ঠীদ্বন্দ্ব, এটা স্বাভাবিক ব্যাপার। এ ব্যাপারে কোনো কারো কোনো উৎসাহ নেই আর কোনো উদ্দীপনাও নেই, এটা সাধারণ ব্যাপার। দেখুন, বর্তমান পশ্চিমবাংলায় তৃণমূলের কোনো আর ঘর নেই। যা আছে একটা অলিক দিবাস্বপ্ন, বালির বাঁধের মতো তাসের ঘর আছে। যে কোনো মুহূর্তে হুড়মুড় করে তাসের ঘর ভেঙে যাবে। আপনি শুধু জয়পুরের কথা বলছেন কেন, এটা বীরভূম বলুন, বাঁকুড়া বলুন, আরামবাগ বলুন, সর্বত্র তৃণমূল মানেই সংঘর্ষ, তৃণমূল মানেই গোষ্ঠীদ্বন্দ্ব। এগুলো ওদের দলের আভ্যন্তরীণ ব্যাপার। এই ব্যাপারে আমি খুব বেশি কিছু বলতে চাই না। তবে যারা প্রকৃত তৃণমূল, যারা সিপিএমকে উৎখাত করেছিল, যারা একটা স্বপ্ন নিয়ে তৃণমূলকে এনেছিল, একটা অংশের সে স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে, তারা আশাহত হয়েছে। কিছু লুটেরা এখন লুট করছে, এটা অভ্যন্তরীণ ব্যাপার। ওদের নিত্য নৈমিত্তিক মারামারি কাটাকাটি চলতেই থাকবে, চলেওছে, আগামী দিনেও চলতে থাকবে। এটা হচ্ছে ভয়ের প্রকাশ। এটা যে ভয়ে থরথর করে কাঁপছে,
এরা জানে তো ভালো করে যে এদের টিকে থাকার একমাত্র মাধ্যম হলো সন্ত্রাস। এই সন্ত্রাসকে অবলম্বন করে টিকে থাকার চেষ্টা করছে। এটা অলীক মিথ্যা কল্পনা, এটা আশা পূরণ হবে না। পশ্চিমবঙ্গের মানুষ জেগে গেছে, এদের বিদায় ঘণ্টা বাজিয়ে দিয়েছে, এদের বিদায় আসন্ন, তাই এরা ভুল বকছে।